আমার বাবার ২০ টাকার বাড়ি দিয়ে আমার কি হবে? আমার স্বামীর কুঁড়ের ঘরটাই আমার কাছে অনেক কিছু। কেননা ওই স্বামীর ওই কুঁড়ে ঘরে আমাকে সারা জীবন থাকতে হবে। বাবার লাখ টাকার বাড়ি দিয়ে আমার কিচ্ছু আসবে না। কেননা ওটা শুধু আমাদের শো অফ করার জিনিস। ওটা 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 বাবার বাড়িতেই থেকে যাবে। মেয়েরা বাবার বাড়িতে কখনো ওই রাজরানী হয়ে থাকে। বাবার বাড়ির সে রাজকন্যাটা একসময় বাবার বাড়ির বোঝা হয়ে যাবে। বাবার বাড়ির গোস্ত মাংস থেকে স্বামীর বাড়ির ডাল ভাত তো অনেকটাই ভালো, অমৃত হবে। ওই ডাল ভাত খেয়ে শান্তি লাগবে, তৃপ্তি লাগবে। হিন্দুকাল বাবার বাড়িতে থেকে বাবার বাড়ির ওই ডাল ভাত মাংস গোস্ত খেয়ে আমরা কখনো তৃপ্তি পাবো না। কেননা বাবার বাড়িতে যখন শ্বশুর বাড়ি থেকে বেরোতে বাবার বাড়িতে যাওয়া হয়, তখন বাবার বাড়িতে আমাদের একটা বাবার যত দামি আলমারি থাকে, যত দামি শোকেস থাকে, ওখানে একটা জায়গা থাকে না আমাদের জামা কাপড় রাখার মতো। কেননা আমরা শ্বশুর বাড়ি থেকে যে ট্রলিটা নিয়ে জামা কাপড় পরে যে ট্রলিটা নিয়ে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যাই, ওই ট্রলিতে আমাদের জামা কাপড়গুলো এক কোণা পড়ে থাকে। তাহলে আমরা কি সত্যি বাবার রাজকন্যা হয়ে থাকতে পারি? শ্বশুর বাড়ি থেকে যখন বাবার বাড়িতে যাই বেড়াতে, তখন চাচি বলুক জেঠি বলুক সবাই জিজ্ঞেস করে কয়দিনের ছুটি নিয়ে আসছো। তো বাবার বাড়িতে থাকতে হলে আমাদেরকে বলতে হবে আমরা কয়দিনের ছুটি নিয়ে আসছি। মেয়েরা সত্যি অনেকটা অসহায়। আমাদের মেয়েদের সত্যি বলতে কোনো ঘর নেই। আছে? বাবার বাড়িতে কোনো ঘর আছে? আমাদের নেই। হ্যাঁ, না না আছে বাবার বাড়ি ঘর, না আছে শ্বশুর বাড়ি ঘর। যখন ছেলে মেয়ে হয়ে যায় তখন ছেলে মেয়েদের ঘর হয়ে যায়। যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে আসি তখন স্বামীর ঘর। যখন বাবার বাড়িতে ছিলাম তখন বাবার ঘর ছিল। তো মেয়েদের সত্যি কখনো কোনো ঘর হয়? হয় না। আমার মেয়েরা এখনো পরিবারের বোঝা হয়ে আছি, সমাজের বোঝা। আমাদের মেয়েদের কোনো স্থান নেই থাকার মতো, নিঃশ্বাস ফেলানোর মতো যে এটা আমার স্থান, এখানে আমি নিজের মতো করে চলতে পারবো, এখানে আমি নিঃশ্বাস ফেলতে পারবো। সত্যি বলতে মেয়েদের কখনো থাকার মতো কোনো স্থান হয় না। তো ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর সুন্দর একটা কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।